রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। নিরামিষ এই সবজির ভাপা দারুণ হয় খেতে। তোমরা যদি একদিন বানিয়ে খাও তো রোজ বানিয়ে খেতে তোমাদের ইচ্ছা করবে। তাই একটা দুর্দান্ত স্বাদের ভাপার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে বিনস। তো এখানে আমি নরম কচি বিনস 250 থেকে 300 গ্রাম নিয়েছি। আর তোমরা যদি বেশি বানাতে চাও তো বিনসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এবারে বিনসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আমরা প্রায় সব রকম সবজির ভাপা করে খেয়ে থাকি, তাই নিরামিষ দিনে যদি বিনসের ভাপা তোমরা যদি এইভাবে বানিয়ে খাও খেতে দারুণ লাগবে। আর এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে যদি তোমরা বাচ্চা বড় সবাইকে যদি বানিয়ে খাও, তারা বারবার বানিয়ে খাওয়ার কথা দেওয়ার কথা তারা বলবে। তো দেখো এইরকম ছোট ছোট করে বিনসগুলোকে আমি কাটতে থাকবো। তো দেখো সমস্ত বিনসগুলোকে এইরকম আমি ছোট ছোট করে কেটে রেখে দিলাম। তো দেখো ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে, যাতে বিনসগুলো ভাপানোর সময় খুব সহজেই ভাপা করা যায়। তো এবারে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। সেই জলের মধ্যে বিনসগুলোকে দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো বিনসগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো ভালোভাবে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো। তো এইদিকে একটা মিক্সির জার নিলাম। সেই জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ চিনে বাদাম ভাজা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। তো দেখো এটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। তো দেখো এটাকে আমি মিহি করে পেস্ট করে নিলাম। তো দেখো এটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো যেহেতু এটা আমি ভাপা বানাবো সেই জন্য এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি। তো তেলটাকে ভালোভাবে প্রথমে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবারে আগে থেকে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। কড়াইয়ের মধ্যে সমস্ত বিনসগুলো দেওয়ার পর এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে বিনসগুলোকে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে এখানে বিনসগুলো ভাজলে কি হয়, বিনসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। তো এটাকে আমি খুব বেশি ভাজবো না, 50% মতো বিনসগুলোকে আমি ভেজে নেবো। তো দেখো বিনসগুলো মোটামুটি আমার 50% মতো ভাজা হয়ে গেছে। তো এবারে ওই ভাজা বিনসগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তো সমস্ত বিনস ভাজাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো এবারে ওই বিনসের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি এবারে একে একে আমি সমস্ত মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি বেটে রাখা মশলাটা পুরোটাই আমি এখানে অ্যাড করে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর এবারে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেই জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম স্বাদ মতো চিনি। তো সমস্ত মশলা দেওয়ার পর ভালোভাবে আমি বিনসের সাথে এইরকম ম্যারিনেট করে আমি মেখে নেবো।
তো খুব ভালোভাবে এটা মানে বিনসের সাথে মেখে নিতে হবে, যাতে মশলাটা পুরোপুরিভাবে বিনসের সাথে মানে মাখা হয়ে যায়। তো এটা আমার মানে মাখানো হয়ে গেছে বা মেশানো হয়ে গেছে। তো এবারে একটা টিফিন কৌটো নিলাম। তো টিফিন কৌটোর মধ্যে ওই মানে মশলা মাখানো যে বিনসগুলো আমি রেডি করে রেখেছি সেটা টিফিন কৌটোর মধ্যে আমি এইভাবে ঢেলে দেবো, ঢেলে এটাকে আমি ভাপিয়ে নেবো। তো দেখো টিফিন কৌটোর মধ্যে সমস্ত মশলা মাখা বিনসগুলো দেওয়ার পর এবার ওই মশলা দেওয়া জল অল্প আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে এটাকে আমি মানে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে ঠিক এইরকম আমি মানে চিড়ে নিয়েছিলাম। তো এইভাবে কাঁচা লঙ্কাগুলো ওই মানে বিনস মাখানো মশলার মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। তো চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবারে একটা আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তো টমেটোটাকে একদম পাতলা পাতলা করে কেটে ওই মশলা মাখানো বিনসের মধ্যে ঠিক এইভাবে আমি মানে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা। কুচনো ধনে পাতাটা দেওয়ার পর এবারে ওপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে ভাপাতে। তো সর্ষের তেলটা দেওয়ার পর এবারে আমি ঢাকনা দিয়ে আটকে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম। তো এইদিকে গ্যাসটাকে অন করে আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তো জলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর এবারে ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর এবারে আমি টিফিন বক্সটাকে স্ট্যান্ডের মাঝখানে সাবধানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো। তো 20 মিনিট বাদে গ্যাসটাকে অফ করে দিলাম। দেওয়ার পর এবারে আমি টিফিন কৌটোটাকে মানে সাবধানে নামিয়ে ঠান্ডা করে নেবো। তো দেখো টিফিন কৌটোটা আমার মানে ঠান্ডা হয়ে গেছে। আর ভাপাটা খুলে আমি দেখে নেবো যে এটা ভাপাটা মানে হয়েছে কিনা। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ভাপাটা এত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। তো এই রকম বিনসের ভাপা তোমরা গরম ভাতের সাথে বা রাত্রিতে রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এইভাবেই আমার তৈরি হয়ে গেল মানে দারুণ স্বাদের নিরামিষ একটা বিনসের ভাপা। তো দেখো ভাপাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবারে একটা চামচের সাহায্যে টমেটো যে ধনে পাতার কাঁচা লঙ্কাটা দেওয়া আছে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেবো, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে যায়। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা দেখতে সুন্দর লাগছে। তো এটা গরম ভাতের সাথে একদমই জমে যাবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।